পাকিস্তান বাগরাম এয়ারবেসকে কেন্দ্র করে ভারতকে আবার খোঁচানোর চেষ্টা করছে, কিন্তু এরপর ভারত যে ওদের কি পরিস্থিতি করতে পারে সেটাই জানাবো। দেখুন সুবীর কি বলছে। নরেন্দ্র মোদী কথা বলার শুরুতেই বলেন, এবার যদি পাকিস্তান ট্যাপু করে বাগরাম এয়ারবেসের দিকে যদি চোখ তুলেও তাকায় তাহলে তার চোখ উপড়ে ফেলা হবে। নরেন্দ্র মোদী যে দৃঢ়তার সঙ্গে কথা বলে সেই কথা শুনে গোটা হলের সবাই স্টান্ড হয়ে যায়। মোদীর মুখে দৃঢ়তা ও চোখে আগুন। এই দৃশ্য দেখার পর আফগানিস্তানের প্রধানমন্ত্রী আলী রাজা, তালিবানের প্রধানমন্ত্রী আবুল হাবিব একসাথে সবাই মিলে বলে, পাকিস্তানের এবার আমরা 12টা বাজিয়ে ছাড়ব। আফগানিস্তানের প্রধানমন্ত্রী আলী রাজা বলে, এই সংঘর্ষ শুধু নিজেদের জন্য নয়, গোটা দক্ষিণ এশিয়া থেকে সন্ত্রাসবাদকে উপড়ে ফেলতে হবে। এর পূর্ণাঙ্গ বিবরণে যাওয়ার আগে আপনার কাছে একটা ছোট্ট অনুরোধ, আপনি যদি এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি ছুঁয়ে অলে টাচ করে দিন। আর হ্যাঁ, একটা লাইক দিয়ে শেয়ার করতে ভুলবেন না, তাহলে আপনাদের পরিজনেরা এইরকম আকর্ষণীয় ভিডিও দেখা থেকে বঞ্চিত থাকবে। এবার আসুন আবার খবরে ফিরে যাই। খবর আছে পাকিস্তানি সেনারা বাগরাম এয়ারবেসের দিকে এগিয়ে আসছে। মোদী তখন বলে, বাগরাম এয়ারবেসের দিকে ওরা যদি আসে এবার তাহলে ওদের শেকড় শুদ্ধ উপড়ে ফেলা হবে। নরেন্দ্র মোদী তখন বলে, সুখোই, রাফেল ও তেজসকে অপারেশনে যাওয়ার জন্য রেডি হতে বলেন। সঙ্গে সঙ্গে আফগানিস্তানের প্রধানমন্ত্রী আলী রাজা বলে, নিজেদের সৈন্য সামন্তকে অপারেশনে যাওয়ার জন্য রেডি করার অর্ডার দেওয়া হয়। তালিবানের প্রধানমন্ত্রী আবুল হাবিব বলে, আমাদের বাহিনীকে চারদিকে পজিশন নিতে অর্ডার দেওয়া হয়। পাকিস্তানের কেউ যদি কোনো রকমভাবে সীমান্তে ঢোকার চেষ্টা করে সেইখানেই তাদের মেরে ফেলার কথা বলে। পাকিস্তান যদি এবার বাগরামে হামলা করে তাহলে এই অপারেশনের নাম দেওয়া হবে বজ্রপ্রহার। এই আক্রমণ শুধু সৈন্য দিয়েই নয়, সাইবার ইকোনমিক ইনফরমেশন ওয়ারফেয়ারের মাধ্যমে করা হবে। ভারত নিজেদের স্যাটেলাইট ও এআই সিস্টেমকে সক্রিয় করে দিয়েছে যাতে পাকিস্তানের সমস্ত গতিবিধি নিজেদের গোচরে রাখা যায়। আর এদিকে পাকিস্তানের অবস্থা ক্রমশ খারাপের দিকে যাচ্ছে। ভারতের ব্রহ্মস নির্ভয় মিসাইল করাচি, কোয়েটা, পেশাওয়ারে সমস্ত আতঙ্কবাদীদের ডেরা তছনছ করে দিয়েছে। পাকিস্তানের সৈন্যরা তাদের অস্ত্র জমা দিতে শুরু করেছে। পাকিস্তানের জেনারেল খবর দিয়েছে ভারতের ট্যাঙ্ক আফগানিস্তানের সীমান্ত পার হয়ে গেছে, ইসলামাবাদের দিকে এগোচ্ছে। মুনির এখন ভয়ে কোথায় লুকাবে সেই জায়গা খুঁজে বেড়াচ্ছে। মুনির উপায়ন্তর না দেখে আমেরিকার কাছে সাহায্য চাইছে। আমেরিকা পরিষ্কার না করে দিয়েছে, এই সংঘাত দেশের জন্য নয়, আতঙ্কবাদীদের খতম করার জন্য শুরু হয়েছে। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পাকিস্তানের জেনারেল মুনিরকে পরামর্শ দিয়েছে, আত্মসমর্পণ ছাড়া কোনো উপায় নেই। মুনির তখন ভারতকে জানিয়েছে বাগরামের ব্যাপারে তারা কোনো রকম নাক গলাবে না। তাদের সমস্ত সৈন্য সামন্ত তারা ফেরত নিয়ে আসছে। মোদী জানিয়েছে ভারত যুদ্ধে বিশ্বাসী নয়, শান্তিতে বিশ্বাসী। কিন্তু কেউ যদি সীমান্তে কিংবা তাদের সৈন্যদের উস্কানোর চেষ্টা করে তাহলে তাদের নাম বিশ্বের মানচিত্র থেকে মুছে ফেলা হবে। এই ভিডিওটা দেখার সাথে সাথে আপনি আমাদের চ্যানেলের কমেন্টে গিয়ে আপনার সুচিন্তিত মতামত প্রকাশ করুন, তাহলে আমরা উদ্বুদ্ধ হব। বাগরাম এয়ারবেস ভারত, আফগানিস্তান ও তালিবানের নিয়ন্ত্রণে ছিল। সেখানে পাকিস্তানের মাথা গলানোর জন্যই এই দুর্দশা তাদের হয়। বর্তমানে আফগানিস্তানে এখন শান্তি বিরাজ করছে, কিন্তু ভারত পাকিস্তানকে কখনোই বিশ্বাস করে না। কখন যে তারা পাল্টি মারবে তার কোনো ঠিক ঠিকানা নাই। সেই কারণে এখন পাকিস্তানকে আক্রমণ না করলেও আফগানিস্তানের সীমান্তে সব সময়ের জন্য নিজেদের সেনা রেডি করে রাখা আছে। যদি পাকিস্তান এবার আক্রমণের ছক কষে তাহলে তাদেরকে আর কেউই রক্ষা করতে পারবে না। মোদী স্পষ্ট করে জানিয়ে দিয়েছে ভারত শান্তি চায় বলে এটা তাদের দুর্বলতা নয়। এরপর কোনো রকম অসুবিধা করলে পৃথিবীর মানচিত্র থেকেই তাদেরকে মুছে ফেলা হবে। সারে জাহাঁ সে আচ্ছা हिंदुस्तान हमारा हमारा सारे जहां से अच्छा।